ভাদ্র মাস পড়তে না পড়তেই বাজারে বর্ষাকালীন অন্যতম শস্য বা ফল যাই বলি না কেন, তালের কিন্তু ছড়াছড়ি। আর আমাদের বাঙালিদের আধিক্যতার অন্ত নেই এই তাল নিয়ে। আসলে তালের সঙ্গে জড়িয়ে আছে প্রচুর লোকায়ত গল্প, ছড়া, প্রবাদ, প্রবচন এইসব। মানে তাল যেন বাংলার লোকসংস্কৃতির অন্যতম। যাই হোক, তাল গাছ জানি আমরা, তাল গাছের রাজকীয় পাতা দিয়ে জামাইকে হাওয়া করা থেকে তার পাতে ক্ষণিকের অতিথি তালশ্বাস কিন্তু দিতেই হয়। আবার ভাদ্রে মুখরোচক তালফুলুরি জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্য, আর ভাদ্র থেকে আশ্বিন কার্তিক কোজাগরী লক্ষ্মী পুজোয় তালের আঁটি শুকিয়ে অঙ্কুরোদ্গম হলেই তালের ফোঁপলও কিন্তু অবশ্যই দেও। আসলে বৈচিত্র্যময় আমাদের বাংলার এই যে ঋতু বৈচিত্র্য, তার ফসল, ফল, পাকড়, তার সঙ্গে জড়িয়ে রয়েছে লোকসংস্কার, বারব্রত, আয়ুর্বেদ, বিজ্ঞান। এবং প্রতিবারেই আমার মনে হয় এই যে তাল ঈশ্বরকে কোনো না কোনোভাবে নিবেদন, কিছুটা হয়তো কামনার ব্রত, সেটা অর্থনৈতিক কারণে চাষিদের, কিছুটা ধন্যবাদ জ্ঞাপন তাদেরই, মানে অনেক দিয়েছ নাথ, এটাই আমাদের বোধহয় সংস্কার। ছেলের সম্বন্ধ করতে গিয়ে ঠাকুমা দিদিমারা বলতেন, নামেই তালপুকুর ঘটি রোবে না। মানে সেই রকম আর কি বোলাও নেই, তাদের অবস্থা নেই, তখন এই কথাটা বলা হতো। প্রাচীন যুগের মুনি ঋষিরা লিখতেন তালপাতায়, খাগের কলম কালিতে ডুবিয়ে তালপাতায় লেখা হতো, সেই চর্যাপদের আমল থেকে। খেয়াল করেছেন এই তালপাতার পুঁথির কথা আমরা শুনেছি, কিন্তু প্রাচীন মুনি ঋষি কবি সকলের কাছেই তাদের সাহিত্য সৃষ্টির হার্ড কপি ছিল না এই তালপাতা। আবার দেখুন, ভাদ্র মাসে শুক্লা নবমী তিথিতে মহিলাদের তাল নবমীর ব্রত, সেটি কিন্তু মূলত লক্ষ্মীনারায়ণের পুজো, আর তাল নারায়ণকে দান করেই কিন্তু খাওয়ার রীতি। তালের পিঠে, তাল ক্ষীর ইত্যাদি নিবেদন করা হয়। এ যেন সেই চিরাচরিত রীতিতে আবারও থ্যাঙ্কস গিভিং। আর তাল নবমীর ব্রতকথা যেন আজকের দিনে টেলিভিশনের মেগা সিরিয়াল। পারলে ব্রতকথা বই থেকে পড়ে দেখবেন। শুধু কুশীলভ হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং আর তার দুই প্রিয়তমা সপত্নী সত্যভামা এবং রুক্মিণী। দুই সতীনের মন কষাকষি, স্বামীকে একান্তে না পাওয়া নিয়েই এই গল্প। কৃষ্ণের প্রতি কার অধিকার বেশি তাই নিয়ে। অবশেষে এক ঋষির পরামর্শে সেই সতীন কাটা দূর করে এই তাল নামক ফলটি। ঋষির আদেশ মাথায় নিয়ে সত্যভামা পরপর 9টা বছর ধরে তাল নবমী ব্রত পালন করে স্বামীকে পেয়েছিলেন নিজের করে, মানে আজকের ভাষায় তালের রসে বশীকরণ আর কি। আর বলরাম, কৃষ্ণের দাদা, মানে যিনি হলধারী, মানে চাষাবাদের সঙ্গে যুক্ত কৃষ্ণের এই দাদা, তার রথের নাম তো তালধ্বজ, তাই না? তার রথের পতাকায় বা ধ্বজায় একটি তাল গাছের প্রতীক আঁকা থাকে। সনাতন ধর্মে ধ্বজ শব্দের অর্থ হলো পতাকা বা চিহ্ন। যেহেতু এই রথের চূড়োয় তাল গাছের চিহ্নযুক্ত পতাকা ওড়ে, তাই রথটিকে তালধ্বজ বা লাঙল ধ্বজা বলে। কারণ লাঙল হলো বলরামের প্রধান অস্ত্র, চাষের জন্য লাগে, তাই তো। শ্রীকৃষ্ণের যে তাল ফলটির ওপর বিশেষ দুর্বলতা আছে তা আমরা জানি। ভাদ্রের জন্মাষ্টমী তিথিতেই সেটা টের পাই। তালের বড়া সেদিনকে তৈরি করে নিবেদন করা হয় তাকে। বৈষ্ণবদের নন্দোৎসব হয় পরের দিন। তালের বড়াকে অনেকে তাল ফুলুরিও বলেন। রসরাজ অমৃতলালের সেই বিখ্যাত কবিতাটি মনে আছে? তাল ফুলুরির তত্ত্বে করিয়া জমক, ধার্য হলো লোক মাঝে লাগাবে চমক। কুটুম বাড়িতে সে যুগে তালের তত্ত্ব যাবে বলে এই ঘটা। লোক লস্কর পাইক বরকন্দার যাবে, তাল যাবে সঙ্গে, আর আনুষঙ্গিক সরঞ্জাম, গামছা, কাপড়, মাদুর সব নিয়ে। সেজন্যই বোধহয় বলা হয় ও তাল তুলনি বাপু, কারণ তাল বাড়িতে আসা মানে প্রচুর কাজ বেড়ে যাওয়া। কিন্তু তারপরে সেই ইনভেস্টমেন্ট, তাল ছাঁকার পরের ব্যাপারটা, মানে ছেঁকে একবার তুমি ফ্রিজে রেখে দাও, মানে বেশ কয়েকদিন ধরে তুমি রান্না করে নানা রকম বাংলা ডেলিকেসি খেতে পারবে, বাঙালি ডেলিকেসি। সে যুগে তাল বিলাস এমনই ছিল। এমন কিছু দেখবেন মহার্ঘ নয় বস্তুটি, কিন্তু তাকে ঠিকমতো পরিবেশন করে সময়ের ফল সময়ে কুটুম বাড়িতে তত্ত্ব তালাশ থেকে শুরু করে পুজো আচ্চায় নিবেদন, সবটাই ছিল একটা আভিজাত্যের প্রতীক। আয়ুর্বেদে এই তালের সুখ্যাতি প্রচুর। অথর্ববেদের বৈদিক কল্পে তালের সুরা বা সেই সোমরসের কথা আছে, যা দেবকুলের প্রাণ সঞ্জীবনী সুধা, মানে আমরা যাকে সেই তালের টডি বলি। তাল শব্দটি এসেছে কোথা থেকে বলুন তো?
তল বা উপরিভাগ থেকে, যা তেজ ও রস আস্বাদনে দেহ বল প্রাপ্ত হয়। তবে লোকজনকে মোটেও বিশ্বাস ছিল না কৃষ্ণের। যবে থেকে তারা এই তালের তাড়ির সন্ধান পেয়ে নেশায় বুঁদ হতে থাকলো, তখন সমাজ বাঁচাতে বিরক্ত কৃষ্ণ নিজেই একে একে তাল বন ধ্বংস করেছিলেন। দেবভোগ্য এই তালের সুরা সূর্যোদয়ের আগে রোগ নিবারক ভেষজ, আর বেলা বাড়লেই গেঁজিয়ে গেলেই যত তার বিপত্তি। তবে আয়ুর্বেদ আচার্য বলছেন এই তাড়ির মধ্যেই নাকি ইস্ট আছে এমন একটা, সেটা ভিটামিন বি কমপ্লেক্সের আকর, আমাদের গাট হেলথের পক্ষে খুব উপকারী। সব ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়ার আবাসস্থল বলেই বোধহয় খুব ভালো প্রোবায়োটিক। আর খনা কি বলেছেন তার তালসূত্রে? চৈতের কুয়া আমের ক্ষয়, তাল তেঁতুলের কি বা হয়। মানে চৈত্র মাসের কুয়াশায় সদ্য মুকুলিত আম গাছের বোল নষ্ট হলেও তাল ও তেঁতুলের কোনো ক্ষতি হয় না। আবার ভাদ্রে তালের পিঠা, আশ্বিনে শশা মিঠা। তবে যতই তাল প্রেমীরা মানে আমরা তিলকে তাল করি না কেন, মানে সামান্য ব্যাপারকে ফুলিয়ে ফাঁপিয়ে আমরা তিলকে তাল করছি আজকে আমি। কাণ্ডজ্ঞানহীনকে আমরা তালকানা যতই বলি না কেন, কোনো কাজ সুচারুভাবে না করে পুরো পণ্ড করে দিয়ে তালগোল পাকিয়ে দিতে বাঙালি কিন্তু ওস্তাদ, জানেন আশা করি। আর সেকালে বলা হতো আর একটা প্রবাদ, কি বলুন তো, এক পুরুষে রোপে তাল, অন্য পুরুষে করে পাল। মানে অর্থ করে সেই তাল নিয়ে কত ভাবনা চিন্তা ছিল তাদের। তিন পুরুষে ফল পাবে, যে খাবে সে তার ভাগ পাবে। তা সে ভাদ্রের তাল, পাকা গরমে তাল পাকলে কাকের কিছু এসে না গেলেও তাল প্রেমীদের আসে যায় বই কি। আমার বাপু তালের গন্ধে সংসার কিন্তু রসাতলে, মানে তালগোল পাকিয়ে তাল ভঙ্গ হয়ে যায়, সাংসারিক রোজনাম চায়। সে যতই কই মাছের মতো কান দিয়ে তাল গাছ বেয়ে মনে হয় আমি উঠে পড়ি, তাল নিয়ে আসি। তা আপনারা যতই বলুন ও তাল তুলনি বাপু। তাই কাক উড়ল আর তাল পড়ল, আর তা থেকে কাকতালীয় শব্দটি হলো, তা কি এমনি এমনি? তবে খনার বচনকে মান্যতা দিয়েই বলি, নিম নিশিন্দা তেঁতুল তাল, ঘরে পুঁতো না কোনো কাল।